بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ألف لام را تلك آيات الكتاب الحكيم আলিফ লাম র, এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين মানুষের কাছে কি আশ্চর্য লাগছে যে আমি ওহী পাঠিয়েছি তাদেরই মধ্য থেকে একজনের কাছে, যেন তিনি মানুষকে ভয়ের কথা শুনিয়ে দেন এবং সুসংবাদ শুনিয়ে দেন ঈমানদারদেরকে। তাদের জন্য সত্য মর্যাদা রয়েছে তাদের পরওয়ারদিগারের কাছে। কাফিররা বলতে লাগল, নিঃসন্দেহে এ লোক প্রকাশ্য জাদুকর। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ, যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে 6 দিনে, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি পরিচালনা করেন কাজের, কেউ সুপারিশ করতে পারবে না তবে তার অনুমতির পর। আল্লাহ হচ্ছেন তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তাঁরই ইবাদত করো। তোমরা কি কিছুই চিন্তা করো না? ইলাইহি মারজিউকুম জামিআ ওয়া'দাল্লাহি হাক্কান ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون তাঁর কাছে ফিরে যেতে হবে তোমাদের সবাইকে। আল্লাহর ওয়াদা সত্য, তিনি সৃষ্টি করেন প্রথমবার, পুনর্বার তৈরি করবেন তাদেরকে বদলা দেওয়ার জন্য, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে। আর যারা কাফির হয়েছে তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আযাব, এজন্য যে তারা কুফরি করছিল। هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون তিনি সেই মহান সত্তা, যিনি বানিয়েছেন সূর্যকে চমকদার আর চন্দ্রকে আলো হিসেবে, এবং অতঃপর নির্ধারণ করেছেন এবং এর জন্য মঞ্জিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ পাক এই সমস্ত কিছু এমনি বানিয়ে দেননি, কিন্তু তদবিরের সাথে। তিনি প্রকাশ করেন লক্ষণ সমূহ সেই সমস্ত লোকদের জন্য যাদের জ্ঞান আছে। إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون
নিশ্চয়ই রাত দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিনে সবই হল নিদর্শন সেসব লোকের জন্য যারা ভয় করে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। অবশ্যই যেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়েই উৎফুল্ল রয়েছে তাতেই প্রশান্তি অনুভব করেছে এবং যারা আমার নিদর্শন সমূহ সম্পর্কে বেখবর, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। এমন লোকদের ঠিকানা হল আগুন সেসবের বদলা হিসাবে যা তারা অর্জন করেছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। অবশ্য যেসব লোক ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে হিদায়াত করবেন তাদের পালনকর্তা তাদের ঈমানের মাধ্যমে। তাদের তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ সমূহ সুখময় কাননকুঞ্জে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে তাদের প্রার্থনা হল, পবিত্র তোমার সত্তা হে আল্লাহ, আর শুভেচ্ছা হল সালাম, আর তাদের প্রার্থনার সমাপ্তি হয় সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য বলে। وَلَوْ يُعَجِّلُ اللَّهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُم بِالْخَيْرِ لَقُضِيَ إِلَيْهِمْ أَجَلُهُمْ فَنَذَرُ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আর যদি আল্লাহ তাআলা মানুষকে যথাশীঘ্র অকল্যাণ পৌঁছে দেন, যত শীঘ্র তারা কল্যাণ কামনা করে, তাহলে তাদের আশাই শেষ করে দিতে হতো। সুতরাং যাদের মনে আমার সাক্ষাতের আশা নেই, আমি তাদেরকে তাদের দুষ্টামিতে ব্যতিব্যস্ত ছেড়ে দিয়ে রাখি। وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ। আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয়, শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে, তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দেই, সে কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোনো কষ্টের সম্মুখীন হয়ে যেন আমাকে ডাকেইনি। এমনি ভাবে মনোপুত হয়েছে নির্ভয় লোকদের যা তারা করেছে। وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ। অবশ্য তোমাদের পূর্বে বহু দলকে ধ্বংস করে দিয়েছি, তখন তারা জালিম হয়ে গেছে। অথচ রসুল তাদের কাছেও এসব বিষয়ের প্রকৃষ্ট নির্দেশ নিয়ে এসেছিলেন, কিন্তু কিছুতেই তারা ঈমান আনল না। এমনি ভাবে আমি শাস্তি দিয়ে থাকি পাপী সম্প্রদায়কে। ثُمَّ جَعَلْنَاكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ।
অতঃপর আমি তোমাদেরকে জমিনে তাদের পর প্রতিনিধি বানিয়েছি, যাতে দেখতে পারি তোমরা কি করো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে সমস্ত লোকেরা বলে, যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো কোন কোরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তিত করে দাও। তাহলে বলে দাও, একে নিজের পক্ষ থেকে পরিবর্তিত করা আমার কাজ নয়। আমি সেই নির্দেশেরই আনুগত্য করি যা আমার কাছে আসে। আমি যদি স্বীয় পরওয়ারদিগারের নাফরমানি করি, তবে কঠিন দিবসের আযাবের ভয় করি। قُلْ لَوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُمْ بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِّن قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ। বলে দাও, যদি আল্লাহ চাইতেন তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না, আর নাইবা তিনি তোমাদেরকে অবহিত করতেন এ সম্পর্কে, কারণ আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা বয়স অতিবাহিত করেছি। তারপরেও কি তোমরা চিন্তা করবে না? فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْمُجْرِمُونَ। অতঃপর তার চেয়ে বড় জালিম কে হবে, যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করেছে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে অভিহিত করেছে? কশ্চিন কালেও পাপীদের কোনো কল্যাণ হয় না। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ। আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না লাভ, এবং বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। তুমি বলো, তোমরা কি আল্লাহকে এমন বিষয় অবহিত করছ যে সম্পর্কে তিনি অবহিত নন আসমান ও জমিনের মাঝে? তিনি পূত পবিত্র ও মহান সে সমস্ত থেকে যাকে তোমরা শরীক করছ। وَمَا كَانَ النَّاسُ إِلَّا أُمَّةً وَاحِدَةً فَاخْتَلَفُوا وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ। আর সমস্ত মানুষ একই উম্মতভুক্ত ছিল, পরে পৃথক হয়ে গেছে। আর একটি কথা যদি তোমার পরওয়ারদিগারের পক্ষ থেকে পূর্বে নির্ধারিত না হয়ে যেত, তবে তারা যে বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত। وَيَقُولُونَ لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ فَانتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ। বস্তুত তারা বলে,
তার কাছে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে কোন নির্দেশ এলো না কেন? বলে দাও, গায়েবের কথা আল্লাহই জানেন, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ। আর যখন আমি আস্বাদন করাই স্বীয় রহমত সে কষ্টের পর যা তাদের ভোগ করতে হয়েছিল, তখনই তারা আমার শক্তিমত্তার মাঝে নানা রকম ছলাকলা তৈরি করতে আরম্ভ করবে। আপনি বলে দিন, আল্লাহ সবচেয়ে দ্রুত কলাকৌশল তৈরি করতে পারেন। নিশ্চয়ই আমাদের ফেরেশতারা লিখে রাখে তোমাদের ছল চাতুরী। هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين। তিনি তোমাদেরকে ভ্রমণ করান স্থলে ও সাগরে, এমনকি যখন তোমরা নৌকা সমূহে আরোহণ করলে আর তার লোকজনকে অনুকূল হাওয়ায় বয়ে নিয়ে চলল এবং তাতে তারা আনন্দিত হল। নৌকাগুলোর উপর এলো তীব্র বাতাস আর সর্বদিক থেকে সেগুলোর উপর ঢেউ আসতে লাগল এবং তারা জানতে পারল যে তারা অবরুদ্ধ হয়ে পড়েছে। তখন ডাকতে লাগলো আল্লাহকে তার ইবাদতে নিঃস্বার্থ হয়ে, যদি তুমি আমাদেরকে এ বিপদ থেকে উদ্ধার করে তোলো তাহলে নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞ থাকব। أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون। তারপর যখন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন তখনই তারা পৃথিবীতে অনাচার করতে লাগল অন্যায়ভাবে। হে মানুষ, শোনো, তোমাদের অনাচার তোমাদেরই উপর পড়বে। পার্থিব জীবনের সুফল ভোগ করে নাও, অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে, তখন আমি বাতলে দেব যা কিছু তোমরা করতে। إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا
ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون পার্থিব জীবনের উদাহরণ তেমনি, যেমন আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম, পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো, যা মানুষ ও জীবজন্তুরা খেয়ে থাকে। এমনকি জমিন যখন সৌন্দর্য সুসময় ভরে উঠল আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগলো এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাত্রে কিংবা দিনে, তখন সেগুলোকে কেটে স্তূপাকার করে দিল, যেন কালো এখানে কোনো আবাদ ছিল না। এমনি ভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শন সমূহ সে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আর আল্লাহ শান্তি নিরাপত্তার আলোয়ের প্রতি আহ্বান জানান এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ ওয়ালা ইয়ারহাকু ওজুহাহুম কতরুন ওয়ালা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশি, আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই হল জান্নাতবাসী, এতে তারা বসবাস করতে থাকবে অনন্তকাল। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ ও অসৎ কর্মের বদলায়, সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে। কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে। তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেয়া হয়েছে আঁধার রাতের টুকরা দিয়ে। এরা হল দোজখবাসী, এরা এতেই থাকতে পারবে অনন্তকাল। وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا مَكَانَكُمْ أَنْتُمْ وَشُرَكَاؤُكُمْ فَزَيَّلْنَا بَيْنَهُمْ وَقَالَ شُرَكَاؤُهُمْ مَا كُنْتُمْ إِيَّانَا تَعْبُدُونَ। আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করব, আর যারা শিরক করত তাদেরকে বলবো, তোমরা এবং তোমাদের শরীকরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও। অতঃপর তাদেরকে পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব। তখন তাদের শরীকরা বলবে, তোমরা তো আমাদের উপাসনা বন্দেগী করনি। فَكَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنَنَا وَبَيْنَكُمْ إِن كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغَافِلِينَ। বস্তুত আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট। আমরা তোমাদের বন্দেগী সম্পর্কে জানতাম না। هُنَالِكَ تَبْلُو كُلُّ نَفْسٍ مَا أَسْلَفَتْ وَرُدُّوا إِلَى اللَّهِ مَوْلَاهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ। সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল
এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে, যিনি তাদের প্রকৃত মালিক, আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলত। قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ তুমি জিজ্ঞেস করো, কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ। তখন তুমি বলো, তারপরেও ভয় করছো না? فَذَلِكُمُ اللَّهُ رَبُّكُمُ الْحَقُّ فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلَّا الضَّلَالُ فَأَنَّى تُصْرَفُونَ অতএব এ আল্লাহই তোমাদের প্রকৃত পালনকর্তা, আর সত্য প্রকাশের পরে উদ্ভ্রান্ত ঘোরার মাঝে কি রয়েছে গোমরাহি ছাড়া? সুতরাং কোথায় ঘুরছো? كَذَلِكَ حَقَّتْ كَلِمَةُ رَبِّكَ عَلَى الَّذِينَ فَسَقُوا أَنَّهُمْ لَا يُؤْمِنُونَ এমনিভাবে স্বপ্রমাণিত হয়ে গেছে তোমার পরওয়ারদিগারের বাণী সেসব নাফরমানের ব্যাপারে যে এরা ঈমান আনবে না। قُلْ هَلْ مِنْ شُرَكَائِكُمْ مَنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ قُلِ اللَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ فَأَنَّى تُؤْفَكُونَ বলো, আছে কি কেউ তোমাদের শরীকের মাঝে যে সৃষ্টিকে পয়দা করতে পারে এবং আবার জীবিত করতে পারে? বলো, আল্লাহই প্রথমবার সৃষ্টি করেন এবং অতঃপর তার পুনরুদ্ভব করবেন। অতএব কোথায় ঘুরপাক খাচ্ছ? قُلْ هَلْ مِنْ شُرَكَائِكُمْ مَنْ يَهْدِي إِلَى الْحَقِّ قُلِ اللَّهُ يَهْدِي لِلْحَقِّ أَفَمَنْ يَهْدِي إِلَى الْحَقِّ أَحَقُّ أَنْ يُتَّبَعَ أَمَّنْ لَا يَهِدِّي إِلَّا أَنْ يُهْدَى فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ জিজ্ঞেস করো, আছে কি কেউ তোমাদের শরীকদের মধ্যে যে সত্য সঠিক পথ প্রদর্শন করবে? বলো, আল্লাহ সত্য সঠিক পথ প্রদর্শন করেন। সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা, কিংবা যে লোক নিজে নিজে পথ খুঁজে পায় না তাকে পথ দেখানো কর্তব্য। অতএব তোমাদের কি হলো? কেমন তোমাদের বিচার? وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا إِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্দাজ অনুমানের উপর চলে, অথচ আন্দাজ অনুমান সত্যের বেলায় কোনো কাজেই আসে না। আল্লাহ ভালো করে জানেন তারা যা কিছু করে। وَمَا كَانَ هَذَا الْقُرْآنُ أَنْ يُفْتَرَى مِنْ دُونِ اللَّهِ وَلَكِنْ تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ الْكِتَابِ لَا رَيْبَ فِيهِ مِنْ رَبِّ الْعَالَمِينَ আর কোরআন সে জিনিস নয় যে আল্লাহ ব্যতীত কেউ তা বানিয়ে নেবে।
অবশ্য এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ দান করে যা তোমার প্রতি দেয়া হয়েছে, যাতে কোনো সন্দেহ নেই তোমার বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে। أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। মানুষ কি বলে যে এটি বানিয়ে এনেছ? বলে দাও, তোমরা নিয়ে এসো একটি সূরা আর ডেকে নাও যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين। কিন্তু কথা হলো এই যে তারা মিথ্যা প্রতিপন্ন করতে আরম্ভ করেছে যাকে বুঝতে তারা অক্ষম, অথচ এখনো এর বিশ্লেষণ আসেনি। এমনি ভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পূর্ববর্তীরা। অতএব লক্ষ্য করে দেখো কেমন হয়েছে পরিণতি। وَمِنْهُمْ مَنْ يُؤْمِنُ بِهِ وَمِنْهُمْ مَنْ لَا يُؤْمِنُ بِهِ وَرَبُّكَ أَعْلَمُ بِالْمُفْسِدِينَ। আর তাদের মধ্যে কেউ কেউ কোরআনকে বিশ্বাস করবে এবং কেউ কেউ বিশ্বাস করবে না। বস্তুত তোমার পরওয়ারদিগার যথার্থই জানেন দুরাচারদেরকে। وَإِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمْ عَمَلُكُمْ أَنتُم بَرِيئُونَ مِمَّا أَعْمَلُ وَأَنَا بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ। আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে বলো, আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদের দায় দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমার দায় দায়িত্ব নেই তোমরা যা করো সেজন্য। وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُونَ إِلَيْكَ أَفَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوا لَا يَعْقِلُونَ। তাদের কেউ কেউ কান রাখে তোমাদের প্রতি, তুমি বধিরদেরকে কি শোনাবে যদি তাদের বিবেক বুদ্ধি না থাকে? وَمِنْهُمْ مَنْ يَنْظُرُ إِلَيْكَ أَفَأَنْتَ تَهْدِي الْعُمْيَ وَلَوْ كَانُوا لَا يُبْصِرُونَ। আবার তাদের মধ্যে কেউ কেউ তোমাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখে, তুমি অন্ধদেরকে কি পথ দেখাবে যদি তারা মোটেও দেখতে না পায়? إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْئًا وَلَكِنَّ النَّاسَ أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আল্লাহ জুলুম করেন না মানুষের উপর, বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَنْ لَمْ يَلْبَثُوا إِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا بِلِقَاءِ اللَّهِ وَمَا كَانُوا مُهْتَدِينَ। আর যেদিন তাদেরকে সমবেত করা হবে যেন তারা অবস্থান করেনি, তবে দিনের এক দণ্ড। একজন অপরজনকে চিনবে। নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সাক্ষাৎকে এবং সরল পথে আসেনি। وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَى مَا يَفْعَلُونَ। আর যদি আমি দেখাই তোমাকে সেই ওয়াদাসমূহের মধ্য থেকে কোনো কিছু,
যা আমি তাদের সাথে করেছি, অথবা তোমাকে মৃত্যু দান করি, যাই হোক আমার কাছেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। বস্তুত আল্লাহ সে সমস্ত কর্মের সাক্ষী যা তারা করে। وَلِكُلِّ أُمَّةٍ رَّسُولٌ فَإِذَا جَاءَ رَسُولُهُمْ قُضِيَ بَيْنَهُم بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ। আর প্রত্যেক সম্প্রদায়ের এক একজন রসুল রয়েছে। যখন তাদের কাছে তাদের রসুল ন্যায়দণ্ড সহ উপস্থিত হল, তখন আর তাদের উপর জুলুম হয় না। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। তারা আরো বলে, এই ওয়াদা কবে আসবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ اللَّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। তুমি বলো, আমি আমার নিজের ক্ষতি কিংবা লাভেরও মালিক নই, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন। প্রত্যেক সম্প্রদায়ের জন্যই এক একটি ওয়াদা রয়েছে। যখন তাদের সেই ওয়াদা এসে পৌঁছে যাবে, তখন না একদণ্ড পেছনে সরতে পারবে, না সামনে ফসকাতে পারবে। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَتَاكُمْ عَذَابُهُ بَيَاتًا أَوْ نَهَارًا مَاذَا يَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُونَ। তুমি বলো, আচ্ছা দেখো তো দেখি, যদি তোমাদের উপর তার আযাব রাতারাতি অথবা দিনের বেলা এসে পৌঁছে যায়, তবে এর আগে পাপীরা কি করবে? أَثُمَّ إِذَا مَا وَقَعَ آمَنْتُمْ بِهِ الْآنَ وَقَدْ كُنْتُمْ بِهِ تَسْتَعْجِلُونَ। তাহলে কি আযাব সংঘটিত হয়ে যাবার পর এর প্রতি বিশ্বাস করবে? এখন স্বীকার করলে, অথচ তোমরা এরই তাগাদা করতে। ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُوا ذُوقُوا عَذَابَ الْخُلْدِ هَلْ تُجْزَوْنَ إِلَّا بِمَا كُنتُمْ تَكْسِبُونَ। অতঃপর বলা হবে গুনাহগারদেরকে, ভোগ করতে থাকো অনন্ত আযাব, তোমরা যা কিছু করতে তার তাই প্রতিফল। وَيَسْتَنبِئُونَكَ أَحَقٌّ هُوَ قُلْ إِي وَرَبِّي إِنَّهُ لَحَقٌّ وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ। আর তোমার কাছে সংবাদ জিজ্ঞেস করে, এটা কি সত্য? বলে দাও, অবশ্যই আমার পরওয়ারদিগারের কসম, এটা সত্য, আর তোমরা পরিশ্রম তো করে দিতে পারবে না। وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِي الْأَرْضِ لَافْتَدَتْ بِهِ وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَقُضِيَ بَيْنَهُم بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ। বস্তুত যদি প্রত্যেক গুনাহগারের কাছে এত পরিমাণ থাকে যা আছে সমগ্র জমিনের মাঝে, আর অবশ্যই যদি সেগুলো নিজের মুক্তির বিনিময় দিতে চাইবে আর গোপনে গোপনে অনুতাপ করবে যখন আযাব দেখবে, বস্তুত তাদের জন্য সিদ্ধান্ত হবে ন্যায়সঙ্গত এবং তাদের উপর জুলুম হবে না। ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। শুনে রাখো, যা কিছু রয়েছে আসমান সমূহে ও জমিনে
সবই আল্লাহর। শুনে রাখো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তবে অনেকেই জানে না। هو يحيي ويميت وإليه ترجعون তিনি জীবন ও মরণ দান করেন এবং তাঁরই কাছে প্রত্যাবর্তন করতে হবে। يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين হে মানবকুল, তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে, এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون বলো, আল্লাহর দয়া ও মেহেরবানিতে, সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিত। এটি উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছো। قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون বলো, আচ্ছা, নিজেই লক্ষ্য করে দেখো, যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসাবে অবতীর্ণ করেছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করছো। বলো, তোমাদেরকে কি আল্লাহ নির্দেশ দিয়েছেন, নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছো? وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون আর আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের কি ধারণা কিয়ামত সম্পর্কে? আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহই করেন, কিন্তু অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে না। وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين বস্তুত যে কোনো অবস্থাতেই তুমি থাকো এবং কোরআনের যে কোনো অংশ থেকে পাঠ করো কিংবা যে কোনো কাজই তোমরা করো, অথচ আমি তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ করো। আর তোমার পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কণাও জমিনের এবং না আসমানের, না এর চেয়ে ক্ষুদ্র কোনো কিছু আছে, না বড়, যা এই প্রকৃষ্ট কিতাবে নেই। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون মনে রেখো, যারা আল্লাহর বন্ধু, তাদের না কোনো ভয়ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে। الذين آمنوا وكانوا يتقون যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله
ذلك هو الفوز العظيم তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কোনো হেরফের হয় না, এটাই হলো মহা সফলতা। ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم আর তাদের কথা দুঃখ নিও না, আসলে সমস্ত ক্ষমতা আল্লাহর, তিনি শ্রবণকারী, সর্বজ্ঞ। ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون শুনছো, আসমান সমূহে ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর, আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনার পেছনে পড়ে আছে তা আসলে কিছুই নয়। এরা নিজেরই কল্পনার পেছনে পড়ে রয়েছে এবং এছাড়া আর কিছু নয় যে এরা বুদ্ধি খাটাচ্ছে। هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون তিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত, যাতে করে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো, আর দিন দিয়েছেন দর্শন করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেসব লোকদের জন্য যারা শ্রবণ করে। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون তারা বলে, আল্লাহ পুত্র সাব্যস্ত করে নিয়েছেন। তিনি পবিত্র, তিনি অমুখাপেক্ষী, যা কিছু রয়েছে আসমান সমূহে ও জমিনে সবই তাঁর। তোমাদের কাছে তার কোনো সনদ নেই, কেন তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো যার কোনো সনদই তোমাদের কাছে নেই? قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون বলে দাও, যারা এরূপ করে তারা অব্যাহতি পায় না। متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون পার্থিব জীবনে সামান্যই লাভ, অতঃপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তাদেরকে আস্বাদন করাবো কঠিন আযাব তাদেরই কৃত কুফরির বদলাতে। واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون আর তাদেরকে শুনিয়ে দাও নূহের অবস্থা, যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি এবং আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে নসিহত করা ভারী বলে মনে হয়ে থাকে, তবে আমি আল্লাহর উপর ভরসা করছি। এখন তোমরা সবাই মিলে নিজেদের কর্ম সাব্যস্ত করো এবং এতে তোমাদের শরীকদেরকেও সমবেত করে নাও, যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে। অতঃপর আমার সম্পর্কে যা কিছু করার করে ফেলো
এবং আমাকে অব্যাহতি দিও না। فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين। তারপরও যদি বিমুখতা অবলম্বন করো তবে আমি তোমাদের কাছে কোন রকম বিনিময় কামনা করি না। আমার বিনিময় হলো আল্লাহর দায়িত্বে, আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি। فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين। তারপরও এরা মিথ্যা প্রতিপন্ন করল, সুতরাং তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে বাঁচিয়ে নিয়েছি এবং যথাস্থানে আবাদ করেছি, আর তাদেরকে ডুবিয়ে দিয়েছি যারা আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং লক্ষ্য করো কেমন পরিণতি ঘটেছে তাদের, যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين। অনন্তর আমি নূহের পরে বহু নবী রসুল পাঠিয়েছি তাদের সম্প্রদায়ের প্রতি। তারপর তাদের কাছে তারা প্রকাশ্য দলিল প্রমাণ উপস্থাপন করেছে, কিন্তু তাদের দ্বারা এমনটি হয়নি যে ঈমান আনবে সে ব্যাপারে যাকে তারা ইতিপূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল। এভাবেই আমি মোহর এঁটে দেই সীমালঙ্ঘনকারীদের অন্তরসমূহের উপর। ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين। অতঃপর তাদের পেছনে পাঠিয়েছি আমি মূসা ও হারুনকে ফিরআউন ও তার সর্দারের প্রতি স্বীয় নির্দেশাবলী সহকারে, অথচ তারা অহংকার করতে আরম্ভ করেছে। فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين। বস্তুত তারা ছিল গুনাহগার। তারপর আমার পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য বিষয় উপস্থিত হলো তখন বলতে লাগলো, এগুলো তো প্রকাশ্য জাদু। قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون। মূসা বলল, সত্যের ব্যাপারে একথা বলছো, তা তোমাদের কাছে পৌঁছার পর এ কি জাদু? অথচ যারা জাদুকর তারা সফল হতে পারে না। قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين। তারা বলল, তুমি কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে এসেছ যাতে আমরা পেয়েছি আমাদের বাপ দাদাদেরকে, আর যাতে তোমরা দুইজন এদেশের সর্দারি পেয়ে যেতে পারো? আমরা তোমাদেরকে কিছুতেই মানব না। وقال فرعون ائتوني بكل ساحر عليم। আর ফিরআউন বলল, আমার কাছে নিয়ে এসো সুদক্ষ জাদুকরদেরকে। فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون। তারপর যখন জাদুকররা এলো
মুসা তাদেরকে বলল, নিক্ষেপ করো, তোমরা যা কিছু নিক্ষেপ করে থাকো। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين। তারপর যখন তারা নিক্ষেপ করল, মুসা বলল, যা কিছু তোমরা এনেছো তা সবই জাদু, এবার আল্লাহ এসব ভণ্ডুল করে দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ দুষ্কর্মীদের কর্মকে সুষ্ঠুতা দান করেন না। وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ। আল্লাহ সত্যকে সত্যে পরিণত করেন স্বীয় নির্দেশে, যদিও পাপীদের তা মনোপুত নয়। فَمَا آمَنَ لِمُوسَى إِلَّا ذُرِّيَّةٌ مِّن قَوْمِهِ عَلَى خَوْفٍ مِّن فِرْعَوْنَ وَمَلَئِهِمْ أَن يَفْتِنَهُمْ وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الْأَرْضِ وَإِنَّهُ لَمِنَ الْمُسْرِفِينَ। আর কেউ ঈমান আনল না মুসার প্রতি তার কওমের কতিপয় বালক ছাড়া। ফিরাউন ও তার সর্দারে ভয়ে যে এরা না আবার কোনো বিপদে ফেলে দেয়। ফিরাউন যে সময় কর্তৃত্বের শিখরে আরোহণ করেছিল, আর সে তার হাত ছেড়ে রেখেছিল। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। আর মুসা বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো তবে তারই উপর ভরসা করো, যদি তোমরা ফরমাবরদারও হয়ে থাকো। فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين। তখন তারা বলল, আমরা আল্লাহর উপর ভরসা করেছি, হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এই জালিম কওমের শক্তি পরীক্ষা করিও না। ونجنا برحمتك من القوم الكافرين। আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফিরদের কবল থেকে। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। আর আমি নির্দেশ পাঠালাম মুসা এবং তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের জাতির জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো, আর তোমাদের ঘরগুলো বানাবে কেবলামুখী করে, এবং নামাজ কায়েম করো, আর যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ দান করো। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। মুসা বলল, হে আমার পরওয়ারদিগার, তুমি ফিরাউনকে এবং তার সর্দারদেরকে পার্থিব জীবনের আড়ম্বর দান করেছ এবং সম্পদ দান করেছ। হে আমার পরওয়ারদিগার, এজন্য যে তারা তোমার পথ থেকে বিপদগামী করবে। হে আমার পরওয়ারদিগার, তাদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলোকে কঠোর করে দাও, যাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না বেদনাদায়ক আযাব প্রত্যক্ষ করে নেয়।
قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون বললেন, তোমাদের দোয়া মঞ্জুর হয়েছে, অতএব তোমরা দুজন অটল থাকো এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين আর বনী ইসরায়েলকে আমি পার করে দিয়েছি নদী, তারপর তাদের পশ্চাৎবাধন করেছি ফিরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে। এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করল তখন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া, যার উপর ঈমান এনেছে বনী ইসরায়েলরা। বস্তুত আমিও তাঁরই অনুগতদের অন্তর্ভুক্ত। الآن وقد عصيت قبل وكنت من المفسدين এখনই কথা বলছো, অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য নিদর্শন হতে পারে, আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। وَلَقَدْ بَوَّأْنَا بَنِي إِسْرَائِيلَ مُبَوَّأَ صِدْقٍ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ فَمَا اخْتَلَفُوا حَتَّى جَاءَهُمُ الْعِلْمُ إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ আর আমি বনী ইসরায়েলদেরকে দান করেছি উত্তম স্থান এবং তাদেরকে আহার্য দিয়েছি পবিত্র পরিচ্ছন্ন বস্তু সামগ্রী। বস্তুত তাদের মধ্যে মতবিরোধ হয়নি যতক্ষণ না তাদের কাছে এসে পৌঁছেছে সংবাদ। নিঃসন্দেহে তোমার পরওয়ারদিগার তাদের মাঝে মীমাংসা করে দেবেন কিয়ামতের দিন যে ব্যাপারে তাদের মাঝে মতবিরোধ হয়েছিল। فَإِن كُنتَ فِي شَكٍّ مِّمَّا أَنزَلْنَا إِلَيْكَ فَاسْأَلِ الَّذِينَ يَقْرَؤُونَ الْكِتَابَ مِن قَبْلِكَ لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين সুতরাং তুমি যদি সে বস্তু সম্পর্কে কোনো সন্দেহের সম্মুখীন হয়ে থাকো যা তোমার প্রতি আমি নাজিল করেছি, তবে তাদেরকে জিজ্ঞেস করো যারা তোমার পূর্ব থেকে কিতাব পাঠ করছে। এতে কোনো সন্দেহ নেই যে তোমার পরওয়ারদিগারের নিকট থেকে তোমার নিকট সত্য বিষয় এসেছে, কাজী তুমি কশ্চিনকালেও সন্দেহকারী হয়ো না। ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين এবং তাদের অন্তর্ভুক্ত হয়ো না যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বাণীকে, তাহলে তুমিও অকল্যাণে পতিত হয়ে যাবে। إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون যাদের ব্যাপারে তোমার পরওয়ারদিগারের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না।
ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم যদি তাদের সামনে সমস্ত নিদর্শনাবলী এসে উপস্থিত হয়, তবুও যতক্ষণ না তারা দেখতে পায় বেদনাদায়ক আযাব। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين সুতরাং কোন জনপদ কেন এমন হল না যা ঈমান এনেছে অতঃপর তার সেই ঈমান গ্রহণ হয়েছে কল্যাণকর? অবশ্য ইউনূসের সম্প্রদায়ের কথা আলাদা। তারা যখন ঈমান আনে তখন আমি তুলে নেই তাদের উপর থেকে অপমানজনক আযাব পার্থিব জীবনে এবং তাদেরকে কল্যাণ পৌঁছাই এক নির্ধারিত সময় পর্যন্ত। وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَن فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ আর তোমার পরওয়ারদিগার যদি চাইতেন তবে পৃথিবীর বুকে যারা রয়েছে তাদের সবাই ঈমান নিয়ে আসত সমবেতভাবে। তুমি কি মানুষের উপর জবরদস্তি করবে ঈমান আনার জন্য? وَمَا كَانَ لِنَفْسٍ أَن تُؤْمِنَ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يَعْقِلُونَ আর কারো ঈমান আনা হতে পারে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। পক্ষান্তরে তিনি অপবিত্রতা আরোপ করেন যারা বুদ্ধি প্রয়োগ করে না তাদের উপর। قُلِ انظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا تُغْنِي الْآيَاتُ وَالنُّذُرُ عَن قَوْمٍ لَّا يُؤْمِنُونَ তাহলে আপনি বলে দিন, চেয়ে দেখো তো আসমানসমূহে ও জমিনে কি রয়েছে, আর কোন নিদর্শন এবং কোন ভীতি প্রদর্শনী কোন কাজে আসে না সেসব লোকের জন্য যারা মান্য করে না। فَهَلْ يَنتَظِرُونَ إِلَّا مِثْلَ أَيَّامِ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِهِمْ قُلْ فَانتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنتَظِرِينَ সুতরাং এখন আর এমন কিছু নেই যার অপেক্ষা করবে, কিন্তু সেসব দিনের মতোই দিন যা অতীত হয়ে গেছে এর পূর্বে। আপনি বলুন, এখন পথ দেখো, আমিও তোমাদের সাথে পথ চেয়ে রইলাম। ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا كَذَلِكَ حَقًّا عَلَيْنَا نُنْجِي الْمُؤْمِنِينَ অতঃপর আমি বাঁচিয়ে নেই নিজের রাসূলগণকে এবং তাদেরকে যারা ঈমান এনেছে এমনি ভাবে। ঈমানদারদের বাঁচিয়ে নেয়া আমার দায়িত্ব বটে। قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي شَكٍّ مِّن دِينِي فَلَا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَلَكِنْ أَعْبُدُ اللَّهَ الَّذِي يَتَوَفَّاكُمْ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ বলে দাও, হে মানবকুল, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দিহান হয়ে থাকো তবে জেনো আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো আল্লাহ ব্যতীত, কিন্তু আমি ইবাদত করি আল্লাহ তাআলার, যিনি তুলে নেন তোমাদেরকে, আর আমার প্রতি নির্দেশ হয়েছে যাতে আমি ঈমানদারদের অন্তর্ভুক্ত থাকি।
وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين আর যেন সোজা দিনের প্রতি মুখ করি সরল হয়ে এবং যেন মুশরিকদের অন্তর্ভুক্ত না হই। ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين আর নির্দেশ হয়েছে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকবে না যে তোমার ভালো করবে না মন্দও করবে না। বস্তুত তুমি যদি এমন কাজ করো তাহলে তখন তুমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ আর আল্লাহ যদি তোমার উপর কোনো কষ্ট আরোপ করেন তাহলে কেউ নেই তা খণ্ডাবার মতো তাকে ছাড়া। পক্ষান্তরে যদি তিনি কিছু কল্যাণ দান করেন তবে তার মেহেরবানীকে রহিত করার মতো কেউ নেই। তিনি যার প্রতি অনুগ্রহ দান করতে চান স্বীয় বান্দাদের মধ্যে তাকেই দান করেন। বস্তুত তিনিই ক্ষমাশীল দয়ালু। قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ بِوَكِيلٍ বলে দাও, হে মানবকুল, সত্য তোমাদের কাছে পৌঁছে গেছে তোমাদের পরওয়ারদিগারের তরফ থেকে। এমন যে কেউ পথে আসে সে পথপ্রাপ্ত হয় স্বীয় মঙ্গলের জন্য, আর যে বিভ্রান্ত ঘুরতে থাকে সে স্বীয় অমঙ্গলের জন্য বিভ্রান্ত অবস্থায় ঘুরতে থাকবে। অনন্তর আমি তোমাদের উপর অধিকারী নই। واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين আর তুমি চলো সে অনুযায়ী যেমন নির্দেশ আসে তোমার প্রতি এবং সবর করো যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ। বস্তুত তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী।